রাত পোহালেই পরীক্ষা, অথচ হাতে আসেনি প্রবেশপত্র। তাই সড়কে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। রোববার সকাল হতেই দরজায় কড়া নাড়বে এইচএসসি পরীক্ষা। অংশ নেবে সারা দেশের শিক্ষার্থীরা। তবে ভিন্ন চিত্র ঠাকুরগাঁও জেলা সদরের রুহিয়া ডিগ্রি কলেজের। অভিযোগ উঠেছে, ওই কলেজের দায়িত্বরত মোহাম্মদ সাবু নামে এক কর্মচারী শিক্ষার্থীদের ফরম পূরণের কথা বলে ৩৬ জনের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা। পরীক্ষার সময় ঘনিয়ে আসায় পরীক্ষার্থীরা প্রবেশপত্র না পাওয়ায় শনিবার দুপুরে উপস্থিত হয় কলেজে। এ সময় পালিয়ে যায় কর্মচারী সাবু। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে তারা কোনো কর্ণপাত না করায় কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফর্ম ফিল আপের জন্য আমাদের কলেজের স্টাফ সাবু ভাইকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আছে ওনাকে ফর্ম ফিল আপের জন্য 2500 টাকা দিয়েছিলাম। আজকে 3 দিন থেকেও আমাকে ঘোরাচ্ছে, কিন্তু কার্ড আর দিচ্ছে না। কলেজে আসি দেখছি ফোন দিছি, এখন ফোন ধরতেছে না। জিবি কমিটির সভাপতির সঙ্গে কথা হলো আমাদের, তিনি অবশ্যই একটা পদক্ষেপ নিতে হলো, তার কঠোর পদক্ষেপ তার বিরুদ্ধে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফর্ম পূরণ কমিটির আহ্বায়ক। আমার মাথাটাতে বলে দিই, না আপনি যেহেতু পরীক্ষা আহ্বায়ক, আপনার তো দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে না। আর বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন অধ্যক্ষ। এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে আমরা আশ্বস্ত করি এবং তাদেরকে আশ্বস্ত করে আমরা শিক্ষা বোর্ডগুলোতে কথা বলি। জিনিসটা সমাধানের পথে আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঠাইছি। 11 জনের তালিকা নিয়ে ওখানে সম্ভবত ফর্ম ফিল আপ হয়ে গেছে। কারিগরি বোর্ডের সাথে যোগাযোগ রাখছি, ওখানে আমরা তালিকা পাঠাচ্ছি, সম্ভবত ওটা ফর্ম ফিল আপ হয়ে যাবে। কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছর রুহিয়া ডিগ্রি কলেজ থেকে কারিগরিতে 283 ও জেনারেলে 179 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। সময় সংবাদ, ঠাকুরগাঁও।